হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার অন্তর্গত পঞ্চম অধ্যায়ের 7 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। আজ আমরা জানতে পারবো যে যোগযুক্ত ব্যক্তি যারা, তাদের মানসিকতা বা তাদের বুদ্ধি কেমন হয় সেই বিষয়ে আলোচনা হবে। খুব গুরুত্বপূর্ণ, যেটা শোনার সাথে সাথে আপনি একজন সামনের ব্যক্তিকে আপনি চিনতে পারবেন, বুঝতে পারবেন যে তার স্ট্যাটাস কোন অবস্থানে আছে, ভক্তিপথও বুঝতে পারবেন। তো সেই জন্য সকলে অত্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন। শুরুতে একটা ছোট্ট অনুরোধ, যারা চ্যানেলের প্রথমে এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, আর আপনার বন্ধুদের কাছে তাদের উপকারের জন্য ভিডিওটি শেয়ার করতে পারেন। তো চলুন শুরু করি। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতে নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুর্ভৈশ্চ কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিলা প্রভুপাদ কি জয়, শ্রীমদ্ ভাগবত গীতা শ্রবণকারী ভক্তবৃন্দ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ, শ্লোক নম্বর 7। যোগযুক্ত বিশুদ্ধাত্মা বিজিত্বাত্মা জিতেন্দ্রিয়া সর্বভূতাত্মভূতাত্মা কুর্বন্নোপি লিপ্যতে। যোগযুক্ত বিশুদ্ধাত্মা বিজিত্বাত্মা জিতেন্দ্রিয়া সর্বভূতাত্মভূতাত্মা কুর্বন্নোপি ন লিপ্যতে। হরে কৃষ্ণ। তা এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ সম্পর্কে জানব। অনুবাদ: যোগযুক্ত জ্ঞানী বিশুদ্ধ বুদ্ধি, বিশুদ্ধ চিত্ত এবং জিতেন্দ্রিয়, এবং তিনি সমস্ত জীবের অনুরাগ ভাজন হয়ে সমস্ত কর্ম করেও তাতে লিপ্ত হন না। আমি আরেকবার পড়ছি। যোগযুক্ত জ্ঞানী বিশুদ্ধ বুদ্ধি, বিশুদ্ধ চিত্ত এবং জিতেন্দ্রিয়, এবং তিনি সমস্ত জীবের অনুরাগ ভাজন হয়েও সকল কর্ম করেও তাতে লিপ্ত হন না। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। তো এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক এই যে শ্লোকের উপরে তাৎপর্য দেওয়া হয়েছে, শিল প্রভুপাদ দিয়েছেন, সেই তাৎপর্যের আলোকে এই শ্লোকটি হৃদয়ঙ্গম করার চেষ্টা করব এবং এই শ্লোক থেকে আমাদের জীবনে কি শিক্ষা আমরা পেতে পারি যে আমাদের বাস্তব জীবনে আমাদের কাজে লাগবে, সেই বিষয়টি আমরা শেখার চেষ্টা করব। এই শ্লোকটি শুরু করার আগে, এই শ্লোকটি এসেছে এর আগের শ্লোকের সূত্র ধরে। এর আগের শ্লোকে আপনারা যারা দেখেননি ভিডিওটি, অবশ্যই আগের শ্লোকটি দেখে নেবেন, অর্থাৎ 6 নম্বর। তারপরও আমি অ্যাট এ গ্ল্যান্স ছোট করে বলছি। এর আগের শ্লোকটি ঠিক এরকম ছিল যে, অনুবাদ বলছি: হে মহাবাহ, কর্মযোগ ব্যতীত কেবল কর্মত্যাগরূপ সন্ন্যাস দুঃখজনক। কেউ যদি কর্মযোগ না করে, কর্ম ত্যাগ করে দিল, যে কর্মই তো বন্ধনের কারণ, এটা সবাই জানে, গীতায় বলেছে যে কর্মই বন্ধনের কারণ। তো ঠিক আছে, তাহলে আর আমি কোনো কর্ম করব না, তো কর্ম ত্যাগ করলো। এখন কথা হচ্ছে কৃষ্ণ বলছে এই যে কর্ম ত্যাগ, হ্যাঁ তোমার এখানে কর্মবন্ধন হবে না এটা নিশ্চিত, কিন্তু কর্ম ত্যাগ করার থেকে কর্মযোগ করা ভালো। কর্মযোগ কাকে বলে? যজ্ঞার্থাৎ কর্ম না, অর্থাৎ যজ্ঞের নিমিত্ত কর্ম করা, এটা হচ্ছে কর্মযোগ, অর্থাৎ কর্মকে কৃষ্ণের সাথে যুক্ত করে দেওয়া। হ্যাঁ, আমাদের ভগবদ্গীতার এই যে যোগ শব্দটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেখানে প্রত্যেকটা অধ্যায়ের নাম যোগ দিয়ে শুরু। বিষাদ যোগ, কর্মযোগ, জ্ঞানযোগ, সাংখ্যযোগ, কর্মসন্ন্যাস যোগ, বিজ্ঞান যোগ, ভক্তি যোগ, সব যোগ মানে কি সব কিছুকে কৃষ্ণের সাথে কানেক্ট করা, সব কিছুকে কৃষ্ণের সাথে কানেক্ট করে দেওয়া, যোগ করে দেওয়া। তো বলছে কর্ম ত্যাগের থেকে, কর্ম ত্যাগ করলে তো সন্ন্যাসের মতো ঘুরে বেড়াবে, কোনো কাজ করবে না।
তো কৃষ্ণ বলতে চাইছেন কর্ম ত্যাগের থেকে কর্মযোগ অতি উন্নত। এই কারণে আমাদের বিশেষ ইস্কনের মহারাজগণ, এরা যদিও সন্ন্যাসী, এনারা নিজেদের কর্ম কিন্তু ত্যাগ করেননি। এনাদের যে কাজ, এনারা এই যে দণ্ড ধারণ করে, 3টা, ওর ভিতরে লাঠি থাকে, 3টা লাঠি, কায় মনোবাক্যে ত্রিদণ্ডী, অর্থাৎ কায় মনোবাক্যে তারা বাইরের দিকে কোনো কিছু করবে না, শুধুমাত্র কৃষ্ণের সেবা করবে। কৃষ্ণের সেবা অর্থাৎ পূর্ণ চৈতন্য চরিতামৃতের প্রকাশ, যে জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্যদাস, কৃষ্ণের কাজ ছাড়া কিছুই করবে না। এটি হচ্ছে আমাদের ইস্কনের সন্ন্যাসীবৃন্দ। ওনাদের চরণে শতকোটি ধন্যবাদ প্রণাম। কারণ ওনারা তাদের শরীর দ্বারা, তাদের মন দ্বারা এবং তাদের বাক্য দ্বারা অন্য এই জড়জগতের কারো কথা তেনারা চিন্তা করবেন না, শুধুমাত্র কৃষ্ণের সেবা। আপনার এখন এই কথা শোনার পরে আপনাদের ভিতরে আবার প্রশ্ন আসতে পারে যে প্রভু তাহলে জগৎজীবের জন্য তাহলে কিছু করবেন না? তো শিলা প্রভুপাদ বা আমাদের সমস্ত শাস্ত্রে যা বলেছে, শিলা প্রভুপাদ তার নির্যাস করে বলেছে কৃষ্ণের জন্য কাজ করলে এই জগৎ সংসারে সকলেরই লাভ হয়। যদিও ওনারা কৃষ্ণের সেবাই করছেন, ওনারা শুধু চৈতন্য মহাপ্রভুর আজ্ঞাই পালন করছেন, প্রতি দ্বারে দ্বারে গিয়া এই করো ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা, ব্যাস এইটুক করছে। তার ফলে কি হচ্ছে, জগৎ সংসারের মানুষ ভালো হয়ে যাচ্ছে আর এই জগৎ সংসার সুন্দর হয়ে যাচ্ছে। যদি একজন ব্যক্তি কৃষ্ণ ভক্ত হয় তাহলে কত ভালো হবে। তাই এখন পরে এই যে শ্লোকে 6 নম্বর শ্লোকে কী বলছে, অ্যাকচুয়ালি আমাদের আলোচ্য বিষয় কিন্তু 7 নম্বর শ্লোক, আমরা 6 নম্বরের উপরে কথা বলছি। 6 নম্বরের শ্লোকে বলছে কিন্তু যোগযুক্ত মুনি অচিরেই ব্রহ্মকে লাভ করেন। কানেকশনটা বুঝবেন যে কীভাবে সন্ন্যাসীরা যখন কর্মযোগ করছেন তখন কিভাবে জীবের কল্যাণ হচ্ছে। বলছে যোগযুক্ত মুনি অচিরেই ব্রহ্মকে লাভ করেন, ভগবানকে প্রাপ্তি করেন। এখন যোগযুক্ত ব্যক্তির অবস্থাটা কি দেখুন, সন্ন্যাসীরা প্রত্যেক ঘরে ঘরে যে মানুষের কি শেখাচ্ছে, তুমি কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করো, তুমি কৃষ্ণ প্রসাদ খাও, তুমি কৃষ্ণের নাম করো, তুমি কৃষ্ণের শাস্ত্রগ্রন্থ পড়ো, তুমি কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করো। এই তো বোঝাচ্ছে, এই হচ্ছে কাজ ওনাদের। এক একজনের এক একটা লেয়ারের এক একটা কাজ, তো ওনাদের কাজ এটি, তো ওনারা এটি করছেন, এই কর্মযোগ ওনারা পালন করছেন। চুপ করে বসে থাকার থেকে ওনারা কর্মযোগ পালন করছে। এই জন্য সবসময় ঘুরছে, দেখবেন ইস্কনের সন্ন্যাসীরা এক জায়গায় স্থির না, তারা সবসময় ঘুরছে। তো এর ফলে কি হচ্ছে, এই যে যোগযুক্ত ব্যক্তি যারা ওনাদের কথা শোনে বা ওনারাও, এদেরকে বলা হয় যোগযুক্ত ব্যক্তি। কারণ এর আগের শ্লোকে কি বললো, যোগযুক্ত মুনি অচিরেই ব্রহ্মকে লাভ করে। এখন যোগযুক্ত মুনি ভগবানকে পাবে, তো তার মানসিকতা বা তার ব্যবহার কেমন হবে বা তার চেতনা কেমন হবে, তাই এই শ্লোকে বলছে যোগযুক্ত জ্ঞানী। এখন আমরা আমাদের আজকের আলোচ্য শ্লোকে এসছি, এবার আপনারা কানেক্ট করতে পারবেন যে আগের শ্লোকে বললো যোগযুক্ত মুনি অচিরেই ভগবান ব্রহ্মকে পাবে। তো যোগযুক্ত, এখন 7 নম্বরে বলছে যোগযুক্ত জ্ঞানী বিশুদ্ধ বুদ্ধি হয়। তার বুদ্ধি হবে কি, বিশুদ্ধ বুদ্ধি। তার চিত্ত বিশুদ্ধ চিত্ত হবে এবং তিনি হবেন জিতেন্দ্রিয় মানে ইন্দ্রিয়কে যিনি জয় করেছেন, ইন্দ্রিয়কে জয় করেছেন। তিনি সমস্ত জীবের অনুরাগ ভাজন হয়ে সমস্ত কর্ম করেও তাতে লিপ্ত হন না। দেখুন কত সুন্দরভাবে তিনি সমস্ত জীবের অনুরাগ ভাজন হয়ে কর্ম করবেন। শিলা প্রভুপাদ এই শ্লোকের ব্যাখ্যা দিতে যে তিনি প্রথমেই বলেছেন কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যিনি মুক্তির পথে এগিয়ে চলেছেন, মুক্তির পথে। কৃষ্ণ ভাবনায় ভাবিত না হয়ে মুক্তির পথে এগোনো, এটা কিন্তু খুব হার্ড ওয়ার্ক, কিন্তু কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে মুক্তির পথে এগিয়ে যাওয়া এটা খুব সহজ। তো যিনি এগিয়ে চলেছেন, তিনি প্রতিটা জীবের অত্যন্ত প্রিয়। দেখুন আমাদের ইস্কনের সমস্ত মহারাজ, সমস্ত ভক্তবৃন্দ সকলের প্রিয় না বলুন? আমাদের সকলের প্রণম্য, সকলের শ্রদ্ধা। ওনারা সবসময় আমাদের কথা ভাবছেন, কিভাবে আমাদের ভালো হবে, কিভাবে আমাদের হবে, সবসময় আমাদের জন্য ভগবানের কাছে প্রার্থনা করছেন, আমাদেরকে আশীর্বাদ করছেন। অনেক সময় আমার মতো ব্যক্তির কত ভুল ত্রুটি হয়, তারপরে ওনারা ক্ষমা করে ওনাদের চরণে আশ্রয় দিয়ে রেখেছেন। তো এই যে একটা সিম্পলি আপনি চিন্তা করুন, একটা নেতার অনেক বিরোধী ব্যক্তি আছে, মানে কমসে কম তো
45% বিরোধী লোক আছে, কিন্তু ভক্তের কোনো বিরোধী লোক নেই। এক দেশের নেতা আর এক দেশের নেতাকে নাও পছন্দ করতে পারে, কিন্তু একজন কৃষ্ণ ভক্ত তিনি সর্বত্র তিনি সকলের আদরের ব্যক্তি, সবাই তাকে সম্মান করছে। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ সমস্ত জীবের কল্যাণকারী এই কৃষ্ণ ভক্ত, তাই তারা সহজাতভাবেই প্রত্যেকটা জীবের অত্যন্ত প্রিয়। হ্যাঁ, কৃষ্ণ ভাবনামৃত লাভ করার ফলেই কি হচ্ছে, এটি সম্ভব হচ্ছে। যখন আপনি কৃষ্ণ ভাবনামৃত লাভ করেছেন তখন আপনার দ্বারা সবাই খুশি। এই জন্য সকলকে আমরা অনুরোধ জানাই যে আপনারা শিলা প্রভুপাদের গ্রন্থ পড়ার মাধ্যমে আপনারা কৃষ্ণ ভাবনামৃত লাভ করুন। আপনারা যদি সকলের প্রিয় হতে চান, আপনারা যদি সকলের বন্ধু হতে চান, আপনারা যদি সকলের শোভাকাঙ্ক্ষী হতে চান, আপনারা যদি এই জগৎ সংসারের সত্যিকারের কল্যাণ আশা করেন, তাহলে কৃষ্ণ ভক্ত হয়ে যান, কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করুন, শ্রীমদ্ ভাগবত গীতা পড়ুন শিলা প্রভুপাদ কর্তৃক। আজকে সারা পৃথিবীর মানুষ যারা এই ভাগবত গীতা পড়ছেন তারা তাদের জীবন পরিবর্তন করেছেন। এক কেমন সেটা বলছে, যোগযুক্ত বিশুদ্ধাত্মা বিজেতাত্মা জিতেন্দ্রিয়। এই যোগযুক্ত ব্যক্তির যেমন চেতনা হয় কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করার ফলে তাদের আজ যে বিশুদ্ধ আত্মা, তারা সবাই বিশুদ্ধ আত্মা। তারা কখনো খারাপ কিছু চিন্তা করে না, কারণ তাদের বুদ্ধি, বিশুদ্ধ আত্মা মানে তাদের বুদ্ধি পরিষ্কার হয়ে গিয়েছে। এই বুদ্ধির ভিতরে আর ভেজাল নেই, খারাপ কুচিন্তা তাদের মাথার ভিতরে আর কাজ করছে না, সবসময় কৃষ্ণ ভাবনামৃত নিয়ে আছে, দেশি বলেন বিদেশি বলেন সবার ভিতরে। হ্যাঁ, তারপরে এর ফলে কি হচ্ছে, এর ফলে বিজিত আত্মা, হ্যাঁ, তার চেতনা শুদ্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, বিজিত আত্মা, তার চেতনা শুদ্ধ হয়ে যাচ্ছে। আর চেতনা শুদ্ধ হয়ে গেলে চেতনার দ্বারাই তো হাত পা নাড়াবে, সে কি খাবে, কি টেস্ট গ্রহণ করবে, হ্যাঁ, কার সাথে কেমন বিহেভ করবে, এটা তো তার চেতনার উপর নির্ভর করছে। তো চেতনা যখন বিশুদ্ধ হচ্ছে তার পরিণাম কি হচ্ছে, তার পরিণাম হচ্ছে আমরা জিতেন্দ্রিয়, আমাদের ইন্দ্রিয়গুলো সংযত হচ্ছে। না, এটি আমার খাওয়া চলবে না, এটি ভগবান পছন্দ করে না, না একটু খেলে কিছু হবে না, না আমার ভগবান পছন্দ করে না, তার ইন্দ্রিয় সংযত করে ফেলছে। হ্যাঁ, একটা জিনিস তার দেখতে ভালো লাগছে কিন্তু সেটা সে গ্রহণ করবে না, না এটি আমার ভগবান পছন্দ করে না। হ্যাঁ, এই যে একটা তিনটা কত সুন্দরভাবে বুদ্ধি, চেতনা, ইন্দ্রিয়, এই তিনটির যে প্যারালাল, হ্যাঁ, এই তিনটিকে নিয়ন্ত্রণ করলেই সে হচ্ছে যোগযুক্ত ব্যক্তি। আর সেই যোগযুক্ত ব্যক্তি হচ্ছে অচিরে ব্রহ্ম বা ভগবানকে পাবে। ব্রহ্ম মানেই কিন্তু ভগবান, ব্রহ্ম মানে ভগবান, পরমাত্মা মানে ভগবান, আর ভগবান মানেও ভগবান। এটা শ্রীমদ্ ভাগবতমে বলছে। হ্যাঁ, বদন্তি তত্ত্ববিদ যদ্জ্ঞানম অদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানেতি শব্দতে। অর্থাৎ সেই অদ্বয় তত্ত্বজ্ঞানকে তিনভাবে তত্ত্ববিদগণ, জ্ঞানীগণ প্রকাশ করেছেন। একটা হচ্ছে ব্রহ্ম, 2 নম্বর হচ্ছে পরমাত্মা, 3 নম্বর হচ্ছে ভগবান। তাই তিনটি কিন্তু আমাদের একই ধরতে হবে, যদিও তিনটার প্রকাশ আলাদা। যেমন কৃষ্ণই নৃসিংহদেব, কৃষ্ণই জগন্নাথ, কৃষ্ণই রাম, আবার কৃষ্ণই চৈতন্য মহাপ্রভু, কিন্তু রসভেদে কিন্তু আলাদা, আবার রসভেদে তাদের ভক্তর রসও আলাদা। হ্যাঁ, এভাবে আমাদেরকে কিন্তু বিচার করতে হবে। যে কৃষ্ণ ব্রজে সেই কৃষ্ণের রস আলাদা, যে কৃষ্ণ মথুরায় সেই কৃষ্ণের রস আলাদা, আর যে কৃষ্ণ দ্বারকায় সেই কৃষ্ণের রস আলাদা। রস ভেদে কিন্তু সকলে আলাদা, এক একভাবে রস আস্বাদন করেন, কিন্তু তত্ত্ব এক। ঠিক একইভাবে ব্রহ্ম, পরমাত্মা, ভগবান রস ভেদে আলাদা, কিন্তু তিনটাই একই তত্ত্ব। তো এখানে বলছে যে যোগযুক্ত ব্যক্তি ভগবানকে পাবে, তো যোগযুক্ত ব্যক্তির মনমানসিকতা কেমন হয় সে সম্পর্কে এখানে কৃষ্ণ আমাদেরকে স্পষ্ট করে বোঝানোর চেষ্টা করছে। এটি হচ্ছে মূল, এই শ্লোকের মূল বিষয়। তো কেমন হবে, তো এই প্রকার ব্যক্তি, হ্যাঁ, কোনো কিছুকেই কৃষ্ণ থেকে অভিন্ন ভাবে না। সব থেকে বড় একটা বিষয় যে কিভাবে তারা প্রত্যেকটা জীবের খেয়াল করতে পারে, প্রত্যেকটা জীবকে ভালোবাসতে পারে। কৃষ্ণ ভক্ত কেন প্রত্যেকটা জীবকে ভালোবাসে, হ্যাঁ, এটি হচ্ছে
মানে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা। প্রত্যেকটা জীবকে কিভাবে একজন ব্যক্তি ভালোবাসতে পারে, তার কাছে কেন শত্রু মিত্র থাকবে না? কারণ তিনি কৃষ্ণকে মালিক হিসেবে নিয়ে নিয়েছেন। আর কৃষ্ণ বলেছেন অহম সুহৃদ সর্বভূতানাম, আমি সমস্ত জীবের প্রকৃত বন্ধু। কৃষ্ণই বলতে পারেন একমাত্র যে পিতা অহম মাতা ধাতা বিধাতা, আমি পিতা মাতা বিধাতা সব কিছু আমি। কি কৃষ্ণই একমাত্র বলেছেন মামৈ বংশ জীবলোকে জীবভূতা সনাতনম, এই সমস্ত জীবাত্মা এ হচ্ছে আমার সনাতন অংশ। তাই আমরা যার অংশ তিনি সবাইকে বলছেন এরা সবাই আমার, আমার বন্ধু, আমার আত্মীয় স্বজন, এরা সবাই আমার। তাই বন্ধুর বন্ধু বন্ধুই হয়। সুতরাং কৃষ্ণ যাকে বন্ধু বলেছে, আমি যদি কৃষ্ণের প্রিয়জন হই বা চাকর হই, তাহলে কৃষ্ণের যারা প্রিয়জন তারা আমারও প্রিয়জন। আমার মালিক কৃষ্ণ, তাই কৃষ্ণের আত্মীয় স্বজন সবাই আমার মালিক তুল্য। সেজন্য একমাত্র কৃষ্ণ ভক্ত হওয়ার পরে তিনি সমস্ত জীবকে সম্মান দিতে পারে, ভালোবাসতে পারে এবং সকলকে তিনি অত্যন্ত প্রেম প্রদান করতে পারে। কৃষ্ণ ভক্তরা সবসময় প্রেমী হয়, খুবই বড় প্রেমী হয়, কারণ কৃষ্ণকে ভালোবাসে তো। এত সম্মান দিবে, কতটা সম্মান চৈতন্য চরিতামৃতে বলছে, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান, প্রত্যেকের হৃদয়ে কৃষ্ণ রয়েছে। এমনকি কুকুর, বিড়াল, গাছ, মাছ, হাঁস, পশু, পাখি সব কিছুর ভিতরে, এই জড়জগতের প্রত্যেকটা অণু পরমাণুর ভিতরে কৃষ্ণ পরমাত্মা রূপে অবস্থান করছে। তাই প্রত্যেকটা অণু পরমাণুর প্রতি আমাদের সকলের শ্রদ্ধা থাকতে হবে। আর এই কারণে কৃষ্ণ ভক্তরা খাট থেকে যখন নামে তখন নামার মানে পা ফেলার আগে প্রণাম করে কাকে? ধরিত্রী মাতাকে প্রণাম করে, যে মা আমাকে ক্ষমা করে দাও, আজকে আমি আমাকে পা রাখতে হচ্ছে। যদিও মায়ের কোলে আমরা একেবারে শিশু তুল্য, মা কখনো করবে না, ঠিক তেমনি তথাপি যখন বুঝ এসেছে তখন প্রণাম করাই উচিত, প্রণাম করে। এরকমভাবে একটা মশাকে পর্যন্ত তারা মারতে চায় না, একটা মশাকে উড়িয়ে দেয়, এরকমভাবে উড়িয়ে দেবে কৃষ্ণ ভক্তরা, মারতে চাইবে না, ফু দিয়ে উড়িয়ে দেবে, মারতে চাইবে না। এই কথা শোনার পরে অনেকের মাথায় আবার, যারা বিজ্ঞানী বড়, প্রভু ডেঙ্গুর প্রভাব তো আপনি জানেন না, সেই জন্য বড় বড় কথা বলছেন। এটাও সত্য কথা, কিন্তু কৃষ্ণ ভক্তরা সব থেকে পরম সত্য নিয়ে আছে, সেটি হচ্ছে প্রত্যেকটা কর্মের একটি ফল হয়। তাই তারা স্বেচ্ছায় কাউকে হত্যা করতে চায় না, কাউকে কষ্ট দিতে চায় না। এর পরিণাম কি হবে তো কৃষ্ণ দেখে নেবে। প্রত্যেকটা কর্মের একটা ফল আছে। এই শ্লোকের এর থেকে আমার আর বেশি কিছু বলার নেই। এই শ্লোকের এই কনসেপ্টে সবথেকে বড় বিষয় হচ্ছে যে আমাদের যোগযুক্ত ব্যক্তি, তাদের সম্পর্কে আমরা আলোচনা দেখব। তো কৃষ্ণ ভক্ত হলে সব জীবের প্রতি, এখানে বলছে না যে তাদের চেতনা শুদ্ধ হয়ে যায়। শিল প্রভুপাদ খুব সুন্দরভাবে বলছে কৃষ্ণ ভক্ত হলেই শুধুমাত্র হবে। আর কেন হবে তা অন্যান্য শাস্ত্র দ্বারা সেটা প্রমাণিত হয়। অন্যান্য শাস্ত্র দ্বারা প্রমাণিত হয়। যেভাবে বললাম যে সকলে হচ্ছে কৃষ্ণের, সকলে কৃষ্ণের পরিবারের লোক, কৃষ্ণের সৃষ্টি। তাই কৃষ্ণের সৃষ্টি, যে আমার সৃষ্টিকর্তা সৃষ্টজীব, তাকে কিভাবে আমি অসম্মান করি, তাকে কিভাবে আমি কষ্ট দেই, এরকম চেতনা নিয়ে যখন থাকে তখন তিনি প্রত্যেকটা জীবের প্রতি খেয়াল করেন, প্রত্যেকটা জীবকে ভালোবাসেন। শিল প্রভুপাদ এটাকে খুব সুন্দরভাবে এই কারণে বোঝাচ্ছেন, কারণ অনেকে বলবে আপনারা তো শুধু হরে কৃষ্ণ করেন, কই সকল জীবের খেয়াল করেন। তো শিল প্রভুপাদ সেই উত্তর দিয়ে বলছে, দেখুন আপনি আপনার পেটকে খেতে দিচ্ছেন, আপনি যে খাবার ঢুকাচ্ছেন পেটে স্টোর হচ্ছে, কিন্তু আপনার পুরো বডি খুব সুন্দর সতেজভাবে চলছে। ঠিক একইভাবে শিল প্রভুপাদ আরও একটি উদাহরণ দিচ্ছেন। একটি গাছের ডাল, পালা, লতা, আপনার পাতা, ফুল, ফল সব কিছুতে আলাদা করে জল দেওয়ার দরকার নেই। আপনি যদি জাস্ট গাছের গোড়ায় জল দেন তাহলে সম্পূর্ণ গাছ সুন্দর হয়ে উঠবে। আপনারা বলুন উঠবে না? খুব সুন্দর হয়ে উঠবে। অর্থাৎ কৃষ্ণ ভক্ত শুধু কৃষ্ণ থেকেই সমস্ত জগৎ সংসার প্রকাশিত হচ্ছে। অহম সর্বস্ব প্রভব, সর্বস্ব সব কিছু ভগবান থেকেই সৃষ্টি হচ্ছে, সব কিছু ভগবান থেকে হচ্ছে। সুতরাং
ভগবান থেকে যেহেতু সব কিছু সৃষ্টি হয়েছে, তাই ভগবানকে যদি আমরা প্রার্থনা করি, কৃষ্ণকে প্রার্থনা করি, তাহলে এই জগৎ সংসারের সকলেই সন্তুষ্ট হবে। এই তত্ত্ব অনুযায়ী কৃষ্ণ ভক্ত সবসময় কি করছে? কৃষ্ণ ভক্ত সবসময় ভগবানের সেবা করছে। আর এই ভগবানের সেবা এই কারণে করতে পারছে, কারণ তার চেতনাটা নির্মল চেতনা। আবার ভগবানের সেবা করে করেই তো আবার চেতনা নির্মল হয়েছে। চেতনা নির্মল হওয়ার পিছনে সবথেকে বড় কারণ হচ্ছে কৃষ্ণ ভক্ত হওয়া। শ্রীমদ্ ভাগবতমে বলছে, সর্ব উপাধি বিনির্মুক্তম তৎপরিত্রাণ নির্মলম। যখন একজন ব্যক্তি তার এই জড়জাগতিক উপাধি শূন্য হয়, তারপরের থেকে তার নির্মল হওয়ার সুযোগ আসে। এর আগ পর্যন্ত সে কোনো না কোনো মল যুক্ত, মল মানে হচ্ছে এই যে ডাস্ট, ঠিক আছে, ময়লা। তো যতক্ষণ একজন ব্যক্তির উপাধি থাকে, আমি পুরুষ, আমি স্ত্রী, অমুক গাছ, অমুক মাছ, ও নিম্ন শ্রেণীর প্রাণী, এগুলো সব দৈহিক আইডেন্টিটি, দৈহিক পরিচয়। আর এই পরিচয় হচ্ছে ভেদ পরিচয়, ভেদ বুদ্ধি বলা হয় একে। এই ভেদ বুদ্ধির কারণে আমাদের চেতনা পরিশুদ্ধ নয়। কারণ আমরা আত্মতত্ত্বে আমাদের স্থান নেই। আত্মতত্ত্বে যখনই আমরা স্থিত হব, তখনই আমাদের চেতনা পরিশুদ্ধ হবে। এই জন্য বলছে সর্ব উপাধি বিনির্মুক্তম তৎপরিত্রাণ নির্মলম। তারপর থেকে শুধু নির্মল হওয়া সম্ভব, তো কৃষ্ণ ভক্ত হলে সেই জগৎ সংসারে দৈহিক ভিত্তিতে কাউকে দেখেন না। এ কুকুর, এ বিড়াল, এ গাছ, এ মাছ, এ মানুষ, এ রাজা, এ ধনী। তখন সে আত্মতত্ত্ব দৃষ্টি দ্বারা সকলকে দেখেন। আর যখন আত্মতত্ত্ব দৃষ্টি দ্বারা দেখেন, তখন তিনি সকলকে সম্মান করতে পারেন। প্রত্যেকটা জীবের প্রতি তার সহজাত প্রেম চলে আসে। তখন সে কারো প্রতি তার শত্রু ভাব থাকে না। আর এই শত্রু ভাব না থাকার ফলে সে সকলের প্রতি প্রেমময়ী মনোভাব পোষণ করেন। তাই কৃষ্ণ ভক্ত হওয়াটা কতটা জরুরি। কৃষ্ণ ভক্ত হলেই তবে আমাদের এই ভাবটি আছে। শিলা প্রভুপাদ বলছে যে চেতনা যখন পবিত্র হয়, পবিত্র চেতনা হওয়ার ফলে তার কি হয়? নির্মল, এবং তার মন কি হয়? তার মন সম্পূর্ণরূপে সংযত হয়। যদি আপনার চেতনা পূর্ণ সুন্দর হয়, তাহলে আপনার মন সংযত হবে, এদিক ওদিক যাবে না। কিন্তু চেতনা যদি নষ্ট হয়ে যায় না, মানুষ এই যে জড়জগতে কামনা বাসনার দ্বারা আকৃষ্ট হচ্ছে, কিসের জন্য? তো চেতনা নষ্ট হয়ে গিয়েছে। তাই সে আসলে পরিশুদ্ধ চেতনায় নেই। পরিশুদ্ধ চেতনায় না থাকার ফলেই কিন্তু সে ভাবছে আমার এটি করা উচিত, ওটি করা উচিত, এটি করলে আমার ভালো লাগবে, ওটি করলে আমার ভালো লাগবে। হয়তো সেটি শাস্ত্র অনুযায়ী ঠিক নয়, কিন্তু সে সেটি করছে। এর পিছনে একটাই কারণ, সেটি হচ্ছে আমাদের চেতনা নির্মল নয়। চেতনায় তো মল আছে। তাই চেতনা যদি নির্মল হয়, মন সংযত হয়ে যাবে। কারণ সে আত্মতত্ত্ব জ্ঞানী হবে। এই জগতে যা কিছু করবে তারপরে একটা ফল আছে, সে চিন্তা করবে। সবসময় একটা ফল আছে, যেমন কর্ম তেমন ফল। তো কৃষ্ণ ভক্ত ছাড়া কি হচ্ছে না? শিলা প্রভুপাদ বলছেন, এই ধরনের চেতনা বিশিষ্ট ব্যক্তি তারা কৃষ্ণ ভক্তি ছাড়া, কৃষ্ণ ভক্ত ছাড়া অন্য কোনো কিছুই আর বোঝেন না। কৃষ্ণ কথা ছাড়া তারা কিছু বলেন না। এই যে যোগী, এই যোগীদের কি হবে? যোগযুক্ত ব্যক্তিদের চেতনা যেহেতু শুদ্ধ হয়ে গিয়েছে, তার ইন্দ্রিয় সংযত, তার বুদ্ধি সংযত, সুতরাং সে কৃষ্ণ ছাড়া আর কিছু বুঝবে না। তাই কৃষ্ণ ভক্তের সাথে ছাড়া মিশবে না। কৃষ্ণ ভক্ত কৃষ্ণ কথা ছাড়া বলবেও না, শুনবেও না। ফলে ধীরে 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 সে অন্তিমকালে মৃত্যুর সময় তার কৃষ্ণকে স্মরণ হবে। কারণ সারা জীবন ধরে সে ভগবানের স্মরণ করে গিয়েছেন, স্মরণ করে গিয়েছেন, ভগবানের চরণে আত্মসমর্পণ করে আছেন। ভগবানের সব কিছু তিনি ভগবানকে সমর্পণ করেছেন। আর অন্তিমকালে কৃষ্ণ তার প্রতি কৃপা করে তার স্মরণ পথে আসবেন। তো সারাটা জীবন ধরে আমাদের ভগবানের কাছে এটাই প্রার্থনা করা উচিত, বিশেষ ভক্তদের, যে ভগবান শেষ সময় বাত পিত্ত কফ দোষের কারণে
যদি আমি তোমাকে ভুলেও যাই, কমসে কম তুমি আমার স্মরণ পথে এসো। আমি তো কত লক্ষ কত কোটি জন্ম ধরে তোমাকে ভুলে আছি, কিন্তু তুমি কমসে কম আমাকে তো মনে রেখেছ। তাই তুমি আমার স্মরণ পথে এসো, তা নাহলে এই জীবনটাও আমার বৃথা হয়ে যাবে, এই মনুষ্য দেহটাও আবার বৃথা হয়ে যাবে। সেজন্য একটা ভজন আছে, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও, আপন করিয়া রাঙা আপন করিয়া রাঙা চরণে রাখিও, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও। হে গৌরাঙ্গ, হে চৈতন্য মহাপ্রভু, হে কৃষ্ণ, তুমি আমার প্রতি কখনো দয়া ভাব এটি তুলে নিও না। আপন করিয়া রাঙা চরণে রাখিও, এটার মানে কি? আমি জড় আসক্তির বশে, জড় কলুষতার বশে আমি হয়তো ভুলে গিয়েছি যে তুমি আমার আপন, কিন্তু তোমার উপরে তো মায়া কাজ করে না, তুমি তো মায়ার দ্বারা আবদ্ধ হবে না। তোমার তো মনে আছে যে আমি তোমার আপন। আমি ভুলে গেছি তুমি আমার আপন, কিন্তু তোমার তো মনে আছে আমি তোমার নিজজন। তাই কমসে কম আমি যদি ভুলেও যাই, তুমি আমাকে তোমার আপন ভেবে তোমার চরণে আমাকে আশ্রয় দিয়ে রেখো। আপন করিয়া রাঙা চরণে রাখিও। তো এভাবে, যাই হোক, এভাবে একজন কৃষ্ণ ভক্ত সবসময় কৃষ্ণের স্মরণে আছে। আর অন্তিমে এই কারণে বলা হচ্ছে যোগযুক্ত ব্যক্তি মুনি তিনি অচিরেই কৃষ্ণ বা ভগবানকে প্রাপ্তি করবেন, কারণ তার বুদ্ধি শুদ্ধ, তার চেতনা শুদ্ধ, তার ইন্দ্রিয় সংযত, তিনি সবসময় ভগবানের সেবায় থাকার ফলেই তিনি সমস্ত জীবের প্রতি তার কি আছে, অনুরাগ ভাজন হয়ে তিনি কর্ম করছেন। আর এর ফলে কি হচ্ছে, এক তো জড়জগতে তার কোনো বন্ধন থাকারই কথা না, কারণ ভগবান বলেছেন যজ্ঞার্থাৎ কর্ম ন, যজ্ঞের নিমিত্ত। আর যজ্ঞের নিমিত্ত তো একজন বিশুদ্ধ আত্মা করবেই, বিশুদ্ধ আত্মা কখনোই যজ্ঞবিহীন কর্ম করবে না। সুতরাং সেই জগতে যাই করুক না কেন তার কোনো বন্ধন প্রাপ্তি হবে না, এবং অচিরেই সে কৃষ্ণকে প্রাপ্তি করতে পারবে। কারণ ভগবদ্গীতার 8ম অধ্যায়ের 5 নম্বর শ্লোকে ভগবান স্পষ্ট করে বলেছেন, অন্তকালে চ মাম এব স্মরণোন্মুক্ত কলেবরাম য প্রয়াতি সমদ্ভাবম ইয়াতি অস্তি নত্র সংশয়। অর্থাৎ অন্তিমকালে মৃত্যুর সময় যিনি ভগবানকে স্মরণ করবেন, তিনি অবশ্যই ভগবানের সেই ভাব প্রাপ্তি করবেন, অথবা ভগবানের ধাম তিনি চলে যাবেন। এটি হচ্ছে ভগবানের একটা নত্র সংশয়, এ বিষয়ে কোনো রকম সংশয় করা উচিত না আমাদের। ইয়াতি না অস্তি অত্র সংশয়, না অস্তি অত্র সংশয়, এ বিষয়ে কোনো রকম সংশয় নেই। ভগবান মাঝে মাঝে খুব সুন্দর করে বলে, আমরা এতটাই সন্দেহপ্রবণ যে ভগবানকেও আবার আমাদেরকে বোঝাতে হয় যে না সংশয়, ঠিক আছে, সংশয় করো না, সন্দেহ করো না। ভগবান বলেও আমাদের, তাহলে ভগবান আমাদেরকে কিভাবে দেখছেন চিন্তা করুন। সত্যি কথা বলেও আবার আমাদেরকে বোঝাই তুমি সন্দেহ করো না, ঠিক তুমি এটা, কিন্তু আমি ঠিক এটা আমি পালন করবই। সেজন্য বলা হচ্ছে যে যারা হচ্ছে স্থিতি যোগযুক্ত মুনি তারা অবশ্যই ভগবানকে পাবে। তো এই কারণে যোগযুক্ত মুনির কী অবস্থা সেটা আজকে ব্যাখ্যা করা হলো। আপনারা শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ এটি আরও সুন্দর করে পড়বেন। আর যদি এর পরেও কোনো প্রশ্ন থাকে আমার ফোন নাম্বার দেওয়া থাকছে, অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারবেন পার্সোনালি, বা কমেন্ট সেকশনে আপনারা লিখতে পারবেন। তো সকলে ভালো থাকবেন। আজ এখানেই শ্রীমদ্ ভাগবত গীতার 7 নম্বর শ্লোকের উপরে বিশ্রাম রাখছি। যেতে যেতে ছোট্ট আরেকটি অনুরোধ করছি যে যারা চ্যানেলে প্রথমে এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ভালো লাগলে আপনার বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করুন। আর কমেন্ট সেকশনে আমাকে আশীর্বাদ স্বরূপ অন্তত হরে কৃষ্ণ লিখবেন।
সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়।